এখন দেখেন এটা হইলো আমাদের কি, এটা কি ওয়েবসাইট, ওয়েবসাইট এটা কথা জিটিএম এটা হলো মাঝখানে জিটিএম থাকবো, এটা ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এটা হইলো পিক্সেল ফেসবুক, ফেসবুক, সরি ফেসবুক। আর এখানে হচ্ছে গুগল, গুগল গুগল, এটা হলো গুগল। জি তাহলে আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে এটা ইন্টিগ্রেশন করা দেখছি আমরা। এখন জি ফেসবুক থেকেও আমাদের ডাটা যাবে, তাই না? ফেসবুক থেকে জি ফেসবুক থেকে যাবে, গুগল থেকেও যাবে, গুগল ফেসবুক থেকেও যাবে, গুগল থেকে যাবে। এখন রাখবো এখন যার যার ডাটা ফেসবুকে ধরেন অ্যাড চলতেছে, অ্যাড, হ্যাঁ ফেসবুকে জি অ্যাড চলতেছে, এই অ্যাড গুলো দেখবো অ্যাড চলতেছে, গুগলে অ্যাড চলতেছে, এই অ্যাড গুলো দেখবে কে? গরু ছাগলে দেখবে না মানুষে দেখবে? না এটা মানুষে দেখবে, মানুষে দেখবে। এখন মানুষ কাস্টমার মানুষে দেখবে, তাই না? জি জি স্যার, মানুষে দেখবে, তাই না? ধরেন এটা জি মানুষ, এটা মানুষ, তাহলে এগুলো দেখবে জি মানুষে, মানুষটা তো ভালো হয়েছে দেখি, এগুলো মানুষে দেখবে, এগুলো মানুষে দেখবে, তাই না? এখন জি এই মানুষে দেখবে কিসের মাধ্যমে? ফেসবুক আর গুগলের মাধ্যমে। গুগল এবং গুগলের। এখন এই মানুষগুলো মনে করেন এখানে অনেকগুলো মানুষ, হ্যাঁ অনেকগুলো মানুষ, একটা প্ল্যাটফর্মে তো অনেক মানুষ থাকে জি ফেসবুকে, তাই না? জি 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 এই মানুষগুলো দেখবে কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে, ফোন জি অথবা ফোন আছে, ল্যাপটপ আছে, ফোন ট্যাব আছে, ফোন অথবা কম্পিউটার, তাই না? ফোন জি অথবা পিসি, কম্পিউটার। এখন ল্যাপটপ, হ্যাঁ, এখন এই ফোনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, আইফোন আছে আর সাধারণ ফোন আছে। নরমাল অ্যান্ড্রয়েড। এখন গুগলে যে মানুষগুলো অ্যাডস দেখবো তারাও কিন্তু কিসের মাধ্যমে দেখবে? হয় সেম ফোনের মাধ্যমে, না হয় কম্পিউটারের মাধ্যমে, তাই না? এখন দেখেন, জি এখন যে মানুষগুলো ধরেন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমাদের 5 লাখ মানুষে দেখলো, 5 লাখ মানুষে আমাদের জি অ্যাডসটা দেখলো, ঠিক আছে? জি দেখলো 5 লাখ। এখন 5 লাখ মানুষের মধ্যে মনে করেন 2 লাখ মানুষ আইফোন ব্যবহার করে, গুগল ক্লাউড ব্যবহার করে। এখন আবার 3 লাখ মানুষ আছে যারা হলো শুধু সাধারণ সিম্পল ব্রাউজ গুলো ব্যবহার করে, সাধারণ আমাদের মতো, মানে যারা গরিব কম দামের ফোন ব্যবহার করে, বুঝতে পারছেন? জি অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আবার অনেক ক্লায়েন্ট আছে, অনেক কাস্টমার আছে যারা হইলো কম্পিউটার ব্যবহার করে কিন্তু আমাদের মতো সাধারণ এই ব্রাউজ গুলো ব্যবহার করে না, তারা গুগল ক্লাউড ব্যবহার করে, স্ট্যান্ডার্ড ব্রাউজ গুলো। তার মানে আমরা গত ক্লাসে যে সেট আপটা দেখছি ওইটা হলো সাধারণ ব্রাউজ থেকে যে কাস্টমার গুলো আসবো এই কাস্টমারের ডাটাগুলো যেন ট্যাগ করতে পারে, সেটার জন্য আমরা ওই ট্যাগিংটা করছি। এখন মনে করেন আমাদের ওয়েবসাইট থেকে কাস্টমার গুগল ট্যাগ মানে ফেসবুক অ্যাডস থেকে কাস্টমার কোথায় গেল? গুগল অ্যাডসে, গুগল অ্যাডসে। তারপরে গুগল অ্যাডস বলে, সরি, ওয়েবসাইটে, গুগল অ্যাডস থেকেও কাস্টমার ওয়েবসাইটে এগুলো। এখন এই ওয়েবসাইট থেকে সমস্ত ডাটা কোথায় যাব? ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজার থেকে আবার ফেসবুকে পৌঁছায় দিবে, গুগলে ফেসবুক আর গুগলে পৌঁছায় দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই মানুষগুলোর মধ্যে যারা অনেকে আছে আইফোন ব্যবহার করে, আইফোন, অনেকে আছে কি
আইফোন ব্যবহার করে, iPhone অনেকে আছে ব্যবহার করে। সাধারণ স্মার্টফোন ব্যবহার করে। তে ফেসবুক অ্যাডস এর মাধ্যমেও যে অ্যাডস গুলো দেখবো, যারা আইফোন ইউজ করে তারাও দেখবো, যারা যারা কি সাধারণ Android কম use করে মোবাইল ব্যবহার করে তারাও দেখবো। তারাও দেখবো। কিন্তু যারা আইফোন ব্যবহার করে তাদের ডাটাগুলো তারা শুধু দেখতেই পারবো, কিনতেও পারবো, কিন্তু তাদের ডাটাগুলো কি করতে পারবো না, ওয়েবসাইটে চেক করতে রাখতে পারবো না। পারবো। ওয়েবসাইটে ধরতে পারবো না, ওয়েবসাইটে নিতে পারবো না। বুঝতে পারছেন? জি জি এখন স্যার। যারা স্ট্যান্ডার্ড ফোন ব্যবহার করে, আইফোন কোম্পানি, যারা যারা কোম্পানি আইফোনের মালিক যারা, তাদের চিন্তা ভাবনা হইলো যে আমরা তো সর্বোচ্চ, আমাদের উপরে কেউ নাই, আমরা স্ট্যান্ডার্ড বাউস, আমরা স্ট্যান্ডার্ড সবকিছু, তাহলে আমাদের ডাটাগুলো থার্ড পার্টি কেন নিবে? থার্ড পার্টি হইতেছে ওয়েবসাইট। আইফোনের কোম্পানি চিন্তা করছে যে আমাদের ডাটাগুলো যেন কেউ নিতে না পারে, মানে আমাদের যে ব্রাউজ গুলো আছে, আমাদের ব্রাউজের মাধ্যমে যে কাস্টমার গুলো অর্থাৎ যে অডিয়েন্স গুলো যে কোনো অ্যাক্টিভিটি ঘটুক, এগুলো যেন কোনো থার্ড পার্টি ধরতে না পারে। এখন গুগল অ্যাডস কি থার্ড পার্টি না? গুগল অ্যাডস হলো গুগলের সম্পত্তি। বুঝতে পারছেন? গুগল ট্যাগ ম্যানেজার হইলো জি স্যার, গুগল ট্যাগ ম্যানেজার হইলো গুগলের সম্পত্তি। কিন্তু গুগলের সম্পত্তি আইফোন যে ব্রাউজটা, এটা কিন্তু কারো সম্পত্তি না, না। নিজেই একটা ব্র্যান্ড। ঠিক আছে? এখন এই জি স্যার, কোম্পানি চিন্তা করছে যে আমি হচ্ছে একটা ব্র্যান্ড, অন্যরকম ব্র্যান্ড। এখন আমার আমার ব্রাউজ থেকে যদি কেউ, আমার ডিভাইস থেকে যদি কেউ কোনো অ্যাক্টিভিটি ঘটায় অনলাইনে, সেই ডাটাগুলো যেন গুগলে ধরতে না পারে, গুগলে যেন ক্যাচ করতে না পারে। বুঝতে পারছেন? এখন জি স্যার। গুগল আবার চিন্তা করছে যে তুমি যদি 100 হও, আমি অমুক 150 বা 100 তুমি তোমার ডাটা, শেয়ারের উপর তো আছে। হ্যাঁ, তুমি তোমার ডাটা যেহেতু আমাকে দিবা না এইভাবে, তাহলে তোমার জন্য আমি সার্ভার একটা সাইট তৈরি করব, যে সাইটের মাধ্যমে তোমার ডাটা আমি ক্যাচ করব। এই জন্য গুগল আলাদাভাবে একটা সার্ভার নামে একটা সাইট তৈরি করছে। কনভার্সন এপিআই এর মধ্যেই সার্ভার নামে একটা সাইট তৈরি করছে। এই সাইটের মাধ্যমে আইফোনের যত ইউজার আছে এদের ডাটাগুলো গুগল নিয়ে নিব, ক্যাচ করব। আইফোন কোম্পানি চিন্তা করছিল আমার ডাটাগুলো, আমার ব্রাউজের ডাটাগুলো যেন গুগল ধরতে না পারে। কিন্তু গুগল চিন্তা করছে যে না, তুমি যেহেতু এইভাবে দিবা না, অন্যভাবে নিব। অন্যভাবে নেওয়ার জন্য সার্ভার নামে একটা সাইট গুগল তৈরি করে রাখছে, এটা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হয়। আমি গতকাল যেটা দেখাইছিলাম আপনাদের গত ক্লাসে, যে সেটআপ গুলো ট্যাগ দিয়ে, এটা ছিল ব্রাউজ ট্রেকিং, অর্থাৎ ব্রাউজের মাধ্যমে সাধারণ স্মার্টফোন থেকে, তারপরে এই যে আমাদের মতো এগুলো কম্পিউটার থেকে যে সমস্ত কাস্টমাররা অ্যাক্টিভিটি ঘটাবে, হ্যাঁ, শুধু এদের ডাটাগুলো নেওয়ার জন্য। কিন্তু আইফোন থেকে যারা আসবে, গুগল ক্লাউড থেকে আসবে, এদের ডাটাগুলো কিন্তু নিতে পারবো না। আর এদের ডাটাগুলো নেওয়ার জন্য আমাদের সার্ভার নামে একটা সাইট ট্রেকিং করতে হয়। এটা গুগলের মধ্যেই, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে হয়। বুঝতে পারছেন? এটা আজকে করে দেখাবো না, এটা জি স্যার, এটা আপনাদের ইয়া থেকে দেখাবো, কম্পিউটার থেকে ওখানে। এখন আমি এখানে আরেকটু বুঝাই। আমি যেটা সেটআপ দেখাইছিলাম সেদিন, এটা হলো গুগল কনভার্সন এপিআই সেটআপ, মানে ব্রাউজ ট্রেকিং দেখাইছি আপনাদের। ব্রাউজ সেটআপটা, ব্রাউজের মাধ্যমে যে ডাটাগুলো আসবো সেগুলো ট্যাগ কিভাবে করতে হয় সেটা দেখাইছি। কিন্তু সার্ভার থেকে যে ডাটাগুলো আসবো, সার্ভার তো বুঝতেন আপনারা, ক্লিয়ার? সার্ভার মানে কি? জি স্যার, স্ট্যান্ডার্ড ব্রাউজ গুলো, আইফোন বা গুগল ক্লাউড জাতীয় যেগুলো, এগুলো। এখন এই টোটাল দুইটা মিলে, সার্ভার সাইড ব্রাউজ সাইড, এই দুইটা মিলেই হচ্ছে একটা কনভার্সন এপিআই। বুঝতে পারছেন? তাহলে ফেসবুক কনভার্সন এপিআই কি, বুঝতে পারছেন? ব্রাউজার সাইট আর হচ্ছে সার্ভার সাইড, সার্ভার সাইট। সার্ভার সাইড দুইটা মিলে। ব্রাউজ সাইট আপনাদের তো দেখাইছি, তাই না? এই যে জি এই স্যার, সেটআপ গুলো দেখাইছি না, এগুলো মিলে কনভার্সন এপিআই। টেকটিকার দেখাইছি না আপনাদের? জি স্যার দেখাইছেন। এগুলো, হ্যাঁ, এগুলো ব্রাউজের জন্য দেখাইছি, সার্ভারের জন্য দেখাইছি। ভ্যারিয়েবল। হুম। এখন আমি যে আলোচনাটা এখানে করলাম, এই আলোচনাটাই ফাইলের মধ্যে একটু সিম্পল ভাবে করি, আপনারা বুঝতে আরো সহজ হবে। ঠিক আছে? না বুঝলে আমাকে বলবেন, আমি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। ঠিক আছে? জি স্যার, সেরকম হয়েছে তো, এত সাতকে। আচ্ছা, এখন দেখেন,
ইমপ্লিমেন্ট কিভাবে হয় সেটার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন নাকি বুঝাই দিতে হবে? না স্যার, বুঝতে পারবো। আচ্ছা, তাহলে বুঝতে যদি পারো, কতটুকু বুঝতে বলো দেখি, আমি শুনি, তারপরে আবার আমি বুঝাই দেবো। হ্যাঁ, আচ্ছা, প্রথম ফেসবুক আছে। ফেসবুকের থেকে আমি যেহেতু দেখাইছি একটু আগে বুঝাইছি, তো ওই হিসেবে জি আইডিয়া যেহেতু হয়েছে না, তো করতে পারবে। সার্ভার এপিআই, সার্ভার এপিআই থেকে ক্লায়েন্ট সার্ভারে যাবে। ক্লায়েন্ট সার্ভার থেকে এটা কি ডাব্লিউ কি, এটা শপিফাই নাকি .com থেকে ব্রাউজ থেকে ভিজিটর কাস্টমার। তার মানে শুরু হইতাছে কাস্টমার থেকে, সে দেখবো, দেখার পরে ব্রাউজে যাবো, ব্রাউজার পরে ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লায়েন্ট সার্ভার, তারপর হলো এপিআই এর মাধ্যমে ফেসবুকে আমাকে দিয়ে দিব। এটাই তো স্যার? কনসেপ্ট হালকা বুঝছো, এখন ক্লিয়ার করে দিই আমি। হ্যাঁ, জি এখন দেখেন, এটা হলো কি কাস্টমার, তাই না? জি, ভিজিটর এখানে কিন্তু একজন না, অনেকগুলো ভিজিটর। অনেকগুলো আছে। এখন আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন চালাবো, ফেসবুকে, তখন জি এই বিজ্ঞাপনগুলো দেখবে কে? ভিজিটর। কাস্টমাররা দেখবে, তাই না? ভিজিটররা, জি জি ভিজিটররা দেখবে। দেখার পরে এই ভিজিটরের মধ্যে, আমি একটু আগে যেটা বুঝাইলাম, এই ভিজিটরের মধ্যে অনেক ভিজিটর আছে যারা আইফোন ব্যবহার করে, অনেকে জি আছে ফোন সাধারণ ব্যবহার করে। সাধারণ ফোন ব্যবহার করে, মানে পাঁচমিশালি আছে, তাই না? So, জি এই পাঁচমিশালি কাস্টমারের ডাটাগুলোই ব্রাউজের মাধ্যমে যাবে। জি আমি যখন কোনো একটা বিজ্ঞাপনে ঢুকবো, কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো, সেটা কিসের মাধ্যমে ঢুকবো? ব্রাউজের মাধ্যমে। ব্রাউজ। হয় জি গুগল ক্রোমোর ব্রাউজের মাধ্যমে, না হয় অন্য যে কোনো ব্রাউজার মাধ্যমে। স্মার্টফোনের থেকে হোক, বা গুগলের মাধ্যমে হোক, তাই না? বা অপেরা মিনি দিয়ে হোক, ব্রাউজের মাধ্যমে ঢুকবে। এখন ব্রাউজের মধ্যে আইফোনও আছে, সাধারণ ফোনও আছে, আবার স্মার্টফোনও আছে, তাই না? বিভিন্ন রকমের আছে না, যেগুলো অসাধারণ ব্রাউজ, অসাধারণ আইফোন বা হচ্ছে গুগল ক্লাউড, হ্যাঁ, এগুলোই হচ্ছে কি? অসাধারণ ব্রাউজ। হ্যাঁ। এখন সাধারণ ব্রাউজ যেগুলো আমরা ব্যবহার করি, স্মার্টফোন বা কম্পিউটার, এই ব্রাউজ থেকে ডাটাগুলো সাধারণ ফোন থেকেও যাবে, অসাধারণ ফোন থেকেও যাবে। কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে। এটা হলো ওয়েবসাইট। সেটা ওয়েবসাইট। জি শপিফাই ওয়েবসাইটে যায়, আর ওয়ার্ডপ্রেসে যায়, ওয়েবসাইটে ঢুকবে ডাটাগুলো। এই ওয়েবসাইট পর্যন্তই গেল। যাওয়ার জি পরে এখান থেকে এই ডাটাগুলো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বা পিক্সেলের মাধ্যমে ফেসবুকে পৌঁছানো হবে, তাই না? দেখেন, জি কাস্টমার থেকে ডাটাগুলো আস্তে আস্তে কোথায়? ব্রাউজে, কাস্টমার ব্রাউজ থেকে ওয়েবসাইট। কাস্টমার থেকে ডাটাগুলো ব্রাউজের মাধ্যমে ওয়েবসাইট আসলো। জি এখন ওয়েবসাইট থেকে ডাটাগুলো আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে ফেসবুকে দিলাম, ফেসবুকে দিয়ে দিলাম। ফেসবুকে দিলাম। কিন্তু ফেসবুকে দিলে পরেও দেখা গেল যে এখানে আমাদের কিছু ডাটা, দেখেন, ফেসবুকের মাধ্যমে দিলেও আমাদের কি এখানে একটা ক্রস চিহ্ন আছে না, এই যে জি কিছু ডাটা মানে গুগলের কুকিতে জমা হয়ে থাকে, সেগুলো ফেসবুকের কাছে পৌঁছাইতে পারে না। অথচ কাস্টমার আসলো ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে, ভিজিটার ব্রাউজের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকলো, ওয়েবসাইট থেকে ডাটাগুলো ফেসবুকে পৌঁছায় দিবে। এখন ফেসবুকের কাছে কিছু ডাটা ক্রস থেকে গেল, অর্থাৎ যে ডাটাগুলো ফোন ব্যবহার করে। যে ডাটাগুলো আইফোনের মাধ্যমে ঢুকলো, এই ডাটাগুলো কিন্তু কি হইলো? এখানে কুকিতে জমা হয়ে থাকলো, ফেসবুকের কাছে পৌঁছাইতে পারলো না। তাহলে আমাদের লস, পুরাই লস প্রজেক্ট। কেমন? আমার মনে করেন যে টার্গেট আছে যে আমার $1000 খরচ করবো এক মাসে, 100 কোটি মানুষের কাছে দেখাবো, বা $1000 খরচ করে আমি 50 কোটি মানুষের কাছে বা 50 লাখ মানুষের কাছে দেখাবো, অথবা $100 খরচ করে আমি 5 কোটি মানুষের কাছে দেখাবো। এখন এই 5 কোটি মানুষের মধ্যে মনে করেন, আমি 100 দিয়ে বুঝাই, 100% মানুষের মধ্যে মনে করেন 40% মানুষ আইফোন ব্যবহার করে, আর 60% মানুষ সাধারণ ব্যবহার করে। তাহলে আমার ডাটা পাওয়ার কথা 100%, কিন্তু আমি ডাটা পাইতাছি কত? মাত্র 60%। 60%। আর 40% ডাটা আমার লস। তার মানে 40% অডিয়েন্স আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল।
তাহলে আমার জন্য লস প্রজেক্ট না, টাকা তো ঠিকই খরচ হলো। তো এখন গুগল চিন্তা করছে যে এই 40% ডাটা যেন হাতছাড়া না হয়, সেটার জন্য গুগল একটা ক্লায়েন্ট, একটা সার্ভার, একটা সাইট তৈরি করছে, যে সাইটের মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাটাগুলো সরাসরি না দিয়ে একটু বেকাতেরা করে এইভাবে নিয়ে যায় ফেসবুকের কাছে পৌঁছাই দিবে। বুঝতে পারছেন? তো এই জি স্যার। আমরা গত ক্লাসে যেটা দেখছি ব্রাউজ টেকিং, মানে ট্যাকটিকারের মাধ্যমে যেগুলো করছি ব্রাউজ টেকিং, কিন্তু আমরা আজকে দেখবো না, অফলাইনে ক্লাসটাতে দেখবো, আগামী ক্লাসটাতে সার্ভার সাইড ট্রেকিং। আর সার্ভার সাইড ট্রেকিংটা এবং ব্রাউজ ট্রেকিং দুইটা মিলেই হচ্ছে একটা ফেসবুক কনভার্সন Conversion API আই। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এখন তাহলে এই কনসেপ্ট আপনারা ক্লিয়ার আছেন? কনসেপ্ট ক্লিয়ার আছে? জি স্যার। জি স্যার। খালি পাম দিয়েন না। জি স্যার, জি স্যার। স্যার ক্লিয়ার হইছি। এখন তো আপনারা অ্যাডভান্স হয়ে গেছেন, তাই না? সবাই মোটামুটি অ্যাডভান্স লেভেলে আলোচনাই করে রো, তাহলে বেসিক স্যার আপনার কথাই স্যার, আপনার কথাই। প্রশ্ন করে বলবেন এটা কি। ওয়েবসাইট। ওয়েবসাইট স্যার। এটা Google Tag Manager ট্যাগ Google Tag Manager হ্যাঁ, এটা ফেসবুক, ফেসবুক। এটা তারপরে গুগল, গুগল। কি এগুলো মানুষ হলো হ্যাঁ। অডিয়েন্স। দেখে মানুষ। জি স্যার। এটা ফোন, হ্যাঁ, এটা সাধারণ ফোন আর একটা আইফোন। এটা সাধারণ ফোন আর একটা আইফোন। আর এটা আইফোন। এটা আইফোন আর এটা কম্পিউটার। হ্যাঁ, এখানেও সেম, জি স্যার। এখানেও সেম, এখানেও এগুলো সেম। এখন এই আমাদের ফেসবুক অ্যাডস এর মাধ্যমে যে অডিয়েন্স গুলো এই আইফোন ব্যবহার করে এবং গুগল এই স্মার্টফোন আর আইফোন ব্যবহার করে, সবগুলোই তো অডিয়েন্সের ভিতরেই পড়ে, তাই না? জি স্যার। এখন এই দুই রকমের ব্রাউজার ইউজার সবাই তো আমাদের ফেসবুক অ্যাডস এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করবে, তাই না? জি স্যার। এখানেও সেম, ওয়েবসাইটের দুইজনের ডাটায় আসলো, আসার পরে ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারে আসলো। ম্যানেজারে গেল। এখন ট্যাগ ম্যানেজার থেকে ফেসবুকে 50%, শুধু সাধারণ হ্যাঁ, সাধারণ ইউজার গুলো মোবাইল যাবে, ব্যবহারকারী এবং কম্পিউটার ব্যবহারকারী ইনফরমেশনটা দিতে পারবে। আর বাকিগুলো দিতে পারবো না। তাহলে এই বাকি ডাটা গুলো আমাদের দিতে আইফোন হবে, ব্যবহারকারী দিতে পারবে না। মানে আর আইফোন এর জন্য আমাদের সার্ভার, আইফোন ইউজারের ডাটা গুলো যাবে না, এই আইফোন ইউজারের ডাটা গুলো আমাদের সার্ভার সাইটের মাধ্যমে নিয়ে আসতে হবে। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। এই তো ক্লিয়ার আছেন আপনারা? এই আর কি। আচ্ছা, এটা গেল। এখন আমাদের ডাটা গুলো টোটালি আমরা সার্ভার সাইটের মাধ্যমে কিভাবে বাকি ডাটা গুলো পৌঁছাবো সেটা আমরা দেখবো আগামী ক্লাসে। দেখবো। ঠিক আছে স্যার। এখন দেখেন, আমাদের কাছে মনে করেন সার্ভার এবং ব্রাউজ দুই ধরনের ডাটাই আমরা ক্যাচ করতে পারলাম। এখন কোন কাস্টমারটা আমাদের ওয়েবসাইটে আসলো, যে কাস্টমার গুলো আসলো, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি গুলো আমরা ট্যাগ করলাম, তাই না? মানে তারা কে পেজ ভিউ করলো, কে এড টু কার্ট করলো, কে পারচেস করলো, হ্যাঁ, কে পারচেজ করলো, কখন হ্যাঁ। পারচেজ করলো, মানে কত দামে হ্যাঁ। পারচেজ করলো, কোন প্রোডাক্টটা পারচেস করলো, সেটা দাম কি বা নাম কি, এগুলো আমরা ট্যাগ করে ফেললাম নাকি? এখন কোন কাস্টমারটা পারচেস করলো বা কোন কাস্টমারটা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো, ওই কাস্টমারের নাম কি, ওই কাস্টমারের বয়স কত, ওই কাস্টমার মেল নাকি ফিমেইল, ওই কাস্টমার কোন ব্রাউজ থেকে আসলো, ওই কাস্টমার কোন দেশ থেকে আসলো, ওই কাস্টমার কতক্ষণ আমাদের ওয়েবসাইটে সময় কাটাইলো, এই জিনিসগুলো আমাদের দেখা দরকার আছে না? ট্যাগ করা দরকার আছে না? জি স্যার। এত কিছু দরকার। হ্যাঁ, দরকার না, কিন্তু আমাদের এগুলো জানা এখন থাকতে হবে।
এখন- একটা ওয়েবসাইটে হুদে হুদে ঘুরে বেড়াইলে তো সবই স্যার নিয়ে হেঁটে তাহলে এখন আমাদের ওয়েবসাইটে একজন কাস্টমার আসলো, এসে সে কোন প্রোডাক্টটা এড টু কার্ট করলো বা পারচেস করলো, ওই প্রোডাক্টের নাম, ঠিক প্রোডাক্টের যে ভেরিয়েন্ট গুলো আছে, নাম, প্রাইস, নাম কি, এগুলো দাম কত? এগুলো আমরা নিলাম, তাই না? কিন্তু কোন কাস্টমারটা করলো পারচেসটা, ওই কাস্টমারটাকে আমাদের ধরা দরকার আছে না? আমরা জি স্যার এই জন্যই বলে, অবশ্যই। এই জন্যই আর ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিং হইতে চাইলে আপনার সবকিছু জানা থাকতে হবে, বুঝতে পারছেন? এখন যে কাস্টমারটা পারচেস করলো, ওই কাস্টমারের বয়স কত, কাস্টমারের নাম কি, কোথায় থেকে আসলো, সে মেইল নাকি ফিমেইল, তারপর সে কতক্ষণ সময় ওয়েবসাইটে পে করলো, সমস্ত কিছু আমরা ধরতে পারবো, সেটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে, বুঝতে পারছেন? যেটাকে বলে জিএফ। জি স্যার এটা আগামী ক্লাসে দেখাবো সার্ভার সাইড, তারপরে ক্লাসে দেখাবো অ্যানালাইটিক্স। এটা কিন্তু মজার বিষয় আছে। জি স্যার এই প্রশ্ন ওই দিন আমি করছিলাম। এখন দেখেন, ওই জন্য আমি বলছি আমার ক্লাসে স্টেপ বাই স্টেপ আসবো একটার পর একটা। হ্যাঁ, জি স্যার দাঁড়া